দীপ্তিমান এই মুহূর্তে অবস্থানের নিরিখে। বিষয়টা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে জুন মাসে এটা শুরু হয়েছিল, এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বা বিপক্ষে কোনো জায়গাতেই আমরা ছিলাম না। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সেই দেশের অন্তর্বর্তীকালীন যে আন্দোলন যারা যেভাবে করছিল সেগুলো তাদের মতন করে করছিল, সেগুলো নিয়ে আমাদের বক্তব্য নেই। কিন্তু ছাত্র আন্দোলনের নামে আজকের দিনে এই জুলাই থেকে আগস্ট অবধি যে নৃশংসতা, যে ভয়াবহতা আমরা দেখেছি, সেটা আদৌ কি ছাত্র আন্দোলন কিনা, এই প্রশ্নটাই আজকে সর্বাগ্রে মানুষের কাছে আসবে। আমি একজন বাঙালি হিসাবে এই ছাত্র আন্দোলনের নামে বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান বাংলাদেশকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, যে বর্বরতার সঙ্গে কলঙ্কিত করা হয়েছে, আমি একদম বাঙালি হিসাবে দুঃখ প্রকাশ করছি সারা বিশ্বের মানুষের কাছে। আমার কথা খুব পরিষ্কার, আজকে এই আন্দোলনটাকে আমি মানছি, আন্দোলনে সরকারের ভূমিকা হয়তো খারাপ ছিল, এখানে গুলি করে হত্যা করা হয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু ছাত্ররাই বা কী ধরনের দায়িত্ব পালন করলেন সেটাও আজকে ভেবে দেখার প্রয়োজন হতে আসছে। ছাত্ররা যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, যার জন্য এই দেশের সৃষ্টি, তার মূর্তিকে আজকে ভেঙে চুরে শেষ করে দিয়েছেন। যে মধুর ক্যান্টিন, যে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক হিসাবে এই বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, সেটা ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে। সমস্ত জায়গায় মুক্তিযুদ্ধের সমস্ত স্মারককে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা তো কোনো ছাত্র আন্দোলনের পথ বা দিশা হতে পারে না। আমরা আমার কাছে অন্তত 30খানা ভিডিও আছে কি নৃশংসতার সঙ্গে, বর্বরতার সঙ্গে মানুষকে কেটে, আগুন দিয়ে জ্বালিয়ে, পুড়িয়ে মারা হচ্ছে। এটা কোনো ছাত্র আন্দোলনের ভাষা হতে পারে না। আমরা ছাত্র আন্দোলন করেছি, আমরা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা বলুন তো, কোন ছাত্র আন্দোলনে যশোরের প্রাক্তন সাংসদ শাহিন চাকলাদারের হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় বিনা প্ররোচনায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়, যেখানে 20 জন তার নিরপরাধ স্টাফ এবং 4 জন বিদেশি নাগরিক মারা যান? ভয়ঙ্কর অবস্থা। এটা ছাত্র আন্দোলন নয়। এর পিছনে কারা আছে আপনি বলুন। ভারতবর্ষের দোষ কোথায় এখানে? ভারতবর্ষের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রকে ভেঙে চুরে তছনছ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটা সংস্কৃতির, দুই বাংলার বা দুই দেশের সংস্কৃতির একটা মেলবন্ধনের অন্যতম কেন্দ্র ছিল। আজকে এটাকে যদি আমরা ছাত্র আন্দোলন বলে যদি ভাবি এবং ছাত্র আন্দোলন বলে এটাকে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করি, সেটা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে। আমি একটু আটকাচ্ছি, সালমান আমাদের সঙ্গে রয়েছেন। সালমান, এই প্রসঙ্গটা কিন্তু বারবার করে উঠছে, ছাত্র আন্দোলনের এই পরিণতির জায়গা কেন চলে এলো, এক, এবং দ্বিতীয়ত অন্য কে বা কারা মদত দিচ্ছে, কি বলবেন? এখানে শুধুমাত্র যে কথাটা ধরুন আলোচনা হচ্ছে, আমি এর সঙ্গে যুক্ত করে বলতে চাই যে প্রথমত ব্যাপার, আমি রাষ্ট্রীয় বাহিনী এবং সেনাবাহিনী তাদের যে গুরুত্ব সহকারে বিভিন্ন স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা তারা অবহেলা করেছেন, এই কথাটা আমি বলেছি। এর সঙ্গে যুক্ত করে আমি যে কথাটা বলতে চাই যে জনগণের জানমাল রক্ষা করার জন্য কিন্তু একটা টিম গঠন হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের পক্ষ থেকে, কোনো রকম যেন ভাঙচুর না চলে সেই জন্য একটা আপ্রাণ চেষ্টা আছে। এবং আমরা দেখেছি যে এখানে যেন বিভিন্ন উপাসনালয়, বিভিন্ন ধর্মের উপাসনালয়, সেগুলো যেন ভাঙচুর না হতে পারে, বিভিন্ন বাড়ি দোকানপাট যেন ভাঙচুর না হতে পারে, সেই জন্য কিন্তু আমরা প্রচন্ড চেষ্টা এদেশের মানুষের মধ্যে আমরা দেখেছি, আন্দোলনকারীদের মধ্যে আমরা দেখেছি, এবং আমরা দেখেছি যে তারা এগুলোকে রক্ষা করার জন্য তো আগলে রেখেছে সবকিছুকে। এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। সালমান, আপনি বলছেন, আপনার বক্তব্য স্বাগত এই মুহূর্তে আপনি বলছেন, কিন্তু বাস্তব ছবি কি তাই? এই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে কোথাও না কোথাও দাঁড়িয়ে। শিবাজিদা একটু প্লিজ, আমি বুঝতে পারছি প্রত্যেকেরই বক্তব্য রয়েছে। শিবাজিদা, আপনি 1971-এর কথা বলছিলেন, তারই সঙ্গে বঙ্গবন্ধুর যে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, যে ছবি বারবার করে ইতিমধ্যে সামনে চলে এসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ছাত্র আন্দোলনের আর এক নেতা এই মুহূর্তে রয়েছেন, সালমান সিদ্দিকী। তিনি বলছেন তারা কিন্তু সেনা নিয়ন্ত্রণে নিয়ে আসবে এই প্রত্যাশা করেছিল। কি বলবেন আপনি শিবাজিরা? না, যে কোনো শিলাদিত্য, যে কোনো আন্দোলনেই আমরা দেখি যেটা স্বতঃস্ফূর্তভাবে হয়, সেখানে স্নোবলিং হয়, বিভিন্ন অন্যান্য ইস্যুও ঢোকে, যদি সেখানে আরো বিভিন্ন রকম বিক্ষোভ বা সেখানে মানুষের মনে থাকে, এখানে সেটা ঠিকই বলছে। কিন্তু মুশকিল সেটা হলো, দেখুন, যে বাংলাদেশের যখন সৃষ্টি হয় তখন কিন্তু হিন্দু মুসলিম উভয়তই, বাঙালি মাত্রই খান সেনাদের তারা টার্গেট ছিল, সেটা আমরা জানি, আমাদের এই যে সবাই জানেন। এবং ভারতবর্ষে যখন চলে এসেছিল হিন্দু মুসলিম সবাইকেই চলে আসতে হয়েছে, ভারত যখন তাদের আশ্রয় দিয়েছিল ওই অত্যাচার থেকে। কিন্তু এখানে যদি আমি দেখি, এই আন্দোলনের সম্বন্ধে
এই যে একটা সবাইকে নিয়ে চলার ব্যাপারে কেন সংখ্যালঘুরা ভয় পাবেন? তারাও তো এই যদি এই বঞ্চনা যেটা হয়েছে ছাত্ররা বলছে তারও তারা শিকার। তো সেইখানটা এবং যে সমস্ত কমিটি হচ্ছে সেই কমিটির মধ্যেও কিন্তু তাদের প্রতিনিধিত্ব কতটা আছে? কারণ এটা তো বটেই, আমরা দেখছি যে অনেক শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র নেতারা বিভিন্ন ফেসবুকে দিচ্ছেন যে চট্টগ্রামের রাম ঠাকুরের আশ্রম তারা রক্ষা করছেন অমুক জায়গায়। এই জায়গাটা অর্থাৎ কিনা টার্গেট কেন হচ্ছে? টার্গেট ভারতবর্ষ, তাদের যে ছাত্র আন্দোলনের টার্গেট নিশ্চয়ই হাসিনা সরকার হতে পারে এবং সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা কোনো বক্তব্য আমার নেই। কিন্তু তারা যদি মনে করে যে ভারতবর্ষের এটা আন্দোলনটা ভারতবর্ষের বিরুদ্ধে বা এটা হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে, সেটা খুব দুর্ভাগ্যজনক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।